শুভেন্দু, আরে ওই শুভেন্দু, কি অবস্থা রে? খামারটার অবস্থা কি? সব ঠিকঠাক চলছে তো? আরে তুই তো আমাদের আর বাড়িতেও যাস না খামারের খবর দিতে। কি করে আর আপনাদের বাড়িতে যাব বলুন তো? আপনার বাড়িতে যাওয়ার আমার কোনো মুখ নেই। কেন রে, কি হয়েছে? কি তুই এভাবে কাঁদছিস কেন? আরে কি হয়েছে খুলে বল। কি বলবো বলুন তো মোড়ল মশাই, গত দুদিন আগে আমাদের এই খামার থেকে দুটো কালো হাঁস চুরি হয়েছিল। সেই ব্যাপারটা আমি অত গুরুত্ব দিইনি, কিন্তু কিন্তু আজকে সকালে এসে তো আমি অবাক হয়ে গেছি। আমাদের এই খামার থেকে 10টা কালো হাঁস চুরি হয়েছে। সে কি বলছিস রে তুই শুভেন্দু? তুই তো গতকাল রাতেই এই খামারে পাহারা দিচ্ছিলিস, তাহলে কি করে চুরি হলো হাঁসগুলো? তুই কি পাহারা দিতে 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 ঘুমাচ্ছিলিস নাকি? না একটু চোখটা লেগে গিয়েছিল, সেই জন্যই 1-2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। আর তারই সুযোগ নিয়ে চোর হয়তো আমাদের এই খামার থেকে চুরি করে নিয়ে চলে গেছে। আমি তো তোকে এর আগেও বলেছিলাম যে এই কালো হাঁসের প্রচুর দাম বাজারে, তুই তাও আমার এই কথার গুরুত্ব দিস না। আমার তো এখন মনে হচ্ছে চোরেদের সাথে তুইও মিশে আছিস। বাবু, আপনি কি বলছেন? আমি আপনার কাছে গত 10 বছর ধরে কাজ করছি, আর আপনি আমার নামে এই বদনামটা দিচ্ছেন। তা দেব না তো কি করব? তুই যা কাজ করেছিস সেটাই তোর প্রাপ্য। যা এখন তুই বাড়ি চলে যা, আমার মাথাটা সকাল সকাল খারাপ করে দিলি। ধর। গিন্নি, আরে ও গিন্নি, জানো কালকে আমাদের খামারে কি হয়েছে? আমি কি করে জানবো বলো? আমি তো সব সময় বাড়িতেই থাকি, তুমি তো মাঝে মাঝে খামারের দিকে যাও। তা আমি খামারের খবর কি করে জানবো? তা বলো, কি হয়েছে? কি তুমি এভাবে কাঁদছো কেন? জানো গিন্নি, ওই কালো হাঁস বিদেশের বাজারে বিক্রি করলে প্রচুর টাকা আয় হয়, কিন্তু এই বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের খামার থেকে প্রচুর কালো হাঁস চুরি হচ্ছে, কিন্তু একটাও সাদা হাঁস চুরি হচ্ছে না। তাহলে এখন তুমি কি করবে? সেটাই আমি বুঝে উঠতে পারছি না গিন্নি, যে কি করব। আমি বরং তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি তোমার ওই কর্মচারীকে বাদ দিয়ে দাও। আমার মনে হচ্ছে তোমার কর্মচারী তোমার ওপর বেইমানি করেছে। রাতের বেলা অন্ধকারে ও তার নিজেদের লোকেদের ডেকে নিয়ে এসে ওই কালো হাঁসগুলোকে পাচার করে দিচ্ছে। তুমি কথাটা মন্দ বলনি। আমার মাঝে মাঝে ওর উপর সন্দেহ হয়, কিন্তু মাঝে মাঝে দয়াও হয়। ও আমাদের কাছে 10 বছর ধরে কাজ করেছে, ও আমাদের সঙ্গে এরকম কাজ করতে পারবে? সে 10 বছর ধরে কাজ করুক আর যাই করুক, তুমি সমস্ত রকম বুদ্ধি যেগুলো প্রয়োগ করতে চলেছ সেগুলো আমাকে বলেছ, আর আমি জেনে যাচ্ছি যে আমার কর্মচারীদেরকে বলে তার উপায় বের করে দিচ্ছি। কি গিন্নি, কিছু বললে নাকি? না না, আমি আবার কি বলবো? দেখো এবার তুমি কি করবে, আর না হলে সব উপরওয়ালার হাতেই ছেড়ে দাও, উনি যা করার তাই করবে। গিন্নি, এ আমাদের কি হলো বলো তো? এ তো আমাদের সব শেষ হয়ে গেল। আমি যা আশা করেছিলাম তার সব কিছুই ভেঙে গেল গিন্নি। এবার আমাদের কি হবে গো? আমি কিছু জানি না। কি হয়েছে গো? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? কেন গিন্নি, তুমি দেখতে পাচ্ছ না আমাদের সব কালো হাঁস কেমন চুরি হয়ে গেছে? তাই তো গো, আমাদের সব কালো হাঁসগুলো চুরি হওয়ার সাথে সাথে তো সমস্ত সাদা হাঁসগুলোকেও চোরেরা মেরে দিয়ে গেছে। এবার আমাদের কি হবে? সেটাই তো বুঝতে পারছি না গিন্নি, আমাদের এবার কি হবে? আমাদের এই কাজটা করি আমাদের সংসার চলতো, এখন এই কাজটাও শেষ হয়ে গেল। এবার আমাদের সংসারটা চলবে কি করে? যে চুরি করেছে আর যেই হাঁসগুলোকে মেরে ফেলেছে তাকে আমি ছাড়বো না। তাকে যদি আমি একবার হাতের নাতে পাই না, তাকে মেরেই ফেলে রেখে দেবো। সেসব তো পরের কথা গিন্নি, এখন তো আমাদের কিছু একটা করতে হবে, নইলে বসে বসে তোমার আমাদের কেউ খাবার দিয়ে যাবে না গো। কিন্তু এখন আমরা কি করব? এখন তোমরাও আর কিছু করতে পারবে না। আমাদের কাছে না আছে টাকা, না আছে ধনসম্পদ। আমরা বরং এক কাজ করি, আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করি। যদি উনি কিছু আমাদের সাহায্য করেন তাহলে তো আমাদেরই লাভ হবে, তাই না? চলো গিন্নি চলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। চলো আমরা মোড়ল মশাইয়ের কাছেই যাই।
এই শীতের দিনে হালকা রোদ্দুরের তাপ গায়েতে পড়লে যেন একটা আলাদা অনুভূতি হয়। খুব সুন্দর লাগে এই রোদ্দুরের তাপ। মোড়ল মশাই বাড়িতে আছেন? আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। আরে কি হয়েছে রে দীপক, তুই এত চেঁচামেচি করছিস কেন? আরে আয় আয়, আমি এখানে বসে আছি, আয়। তা কি বলবি বল? এই ভর দুপুরবেলা আমাদের বাড়িতে কি মনে করে? মোড়ল মশাই, জানেন আজকে সকালে যখন আমি আমার খামারে যাই এবং সেখানে গিয়ে দেখি আমার সমস্ত কালো হাঁস তো চুরি হয়েই গেছে, তার সাথে আমার কাছে থাকা সমস্ত সাদা হাঁসগুলো মরে পড়ে আছে। আপনার কাছে এলাম নালিশ করবার জন্য। আপনি যদি আমাদের কিছু সাহায্য করতেন খুব ভালো হতো। তোদের আমি কিভাবে সাহায্য করব বলতো দীপক? আমার খামার থেকেই তো আজকে অনেকগুলো সাদা হাঁস চুরি হয়ে গেছে, তাহলে আমি কি করে দেবো বলতো? তাহলে তো এভাবে চলতে থাকলে আমাদের গ্রামে চুরির উৎপাত বেরিয়ে যাবে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে দীপক, তুই এত চিন্তা করিস না। আরে আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। কিছু তো একটা করতেই হবে, নইলে এভাবে গ্রামের মানুষদের এত টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ মোড়ল মশাই, যত তাড়াতাড়ি পারেন কিছু একটা ব্যবস্থা করবার চেষ্টা করুন। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? কি হয়েছে রে শুভজিৎ, তুই এত ছুটে ছুটে আসছিস কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল? মোড়ল মশাই, আমি গ্রামের মানুষদের মুখে কি শুনছি, মানে সকলের খামার থেকে নাকি শুধু কালো হাঁস চুরি হচ্ছে। আরে শুভজিৎ, তুই ঠিকই শুনেছিস। আজকে আমার খামার থেকেও অনেকগুলো কালো হাঁস চুরি হয়েছে। আর দীপকের খামার থেকে হাঁস চুরির সাথে সাথে বাদবাকি হাঁসগুলো তো মেরেই দিয়েছে। সে কি, এত বাজে কাজ ওরা কিভাবে করতে পারে? মানে ওদের মধ্যে এতটুকু মায়া নেই? শুভজিৎ, কি করা যায় বলতো? একটা উপায় দে তো আমাকে। উপায় তো শুধু একটাই আছে, আপনার খামারে অনেকগুলো লোক রাখতে হবে, তাহলে আশা করা যায় যে আপনার খামার থেকে আর হাঁস চুরি হবে না। কিন্তু এত লোক কোথা থেকে পাবো? আমাদের খামারে তো শুধুমাত্র একজনই পাহারা দেয় শুভেন্দু, তাছাড়া তো আর কেউ নেই। আর গ্রামে কাকেই বা পাবো? সবাই তো নিজের কাজে ব্যস্ত। আপনি দীপককে বলুন না, দীপকের খামার থেকে তো সব হাঁস চুরি হয়ে গেছে। দীপক আর শুভেন্দু তারা দুজনে মিলে থাকলে আশা করছি মানে চোর ভয়েতে আর চুরি করতে পারবে না। হ্যাঁ শুভজিৎ, তুই ঠিক কথাই বলেছিস। তাহলে আজকে রাতে আমি দীপককে বলে দেব আমাদের খামারে পাহারা দেওয়ার জন্য। শোন শোন, তাড়াতাড়ি শোন, আজকে তোদের একটু সাবধান হয়ে কাজ করতে হবে। কেন গিন্নিমা, কিছু হয়েছে নাকি? কেউ কি আমাদেরকে সন্দেহ করছে? না না, আমাদের কেউ সন্দেহ করেনি, তবে আজকে তোদের মোড়ল মশাইয়ের খামারের চারপাশে দুজন কর্মচারী থাকবে পাহারা দেওয়ার জন্য। তাদের চোখের আড়াল হলেই তারপর চুরি করতে হবে। একবার যদি দেখে ফেলে তাহলে আমাদের নাম চড়াতে বেশি দেরি হবে না। তাহলে গিন্নিমা, আমরা এবার কি করব? আমাদের কিছু একটা উপায় দিন। সে তোরা চিন্তা করিস না, আমি সমস্ত রকম উপায় নিয়েই তারপর এখানে এসেছি। এই নিয়ে ধর, এতে ঘুমের সুগন্ধি আছে। খামারের কাছে গিয়ে এই বোতলের চিপিটা খুলে দিবি, আর দেখবি কিছুক্ষণের মধ্যেই তাদের নাকে গন্ধ গেলে তারা ঘুমিয়ে পড়বে। সত্যি গিন্নিমা, আপনার কাছে কাজ করে আমাদের বেশ ভালোই লাগছে। আমাদের কোনো রকম মাথা কাটাতে হচ্ছে না। আপনি উপায় বের করছেন আর আমাদের তা বলে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। সত্যি আমরা ধন্য যে আপনার কাছে থেকে কাজ শিখতে পেরেছি। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার তোরা কাজের মতো কাজটা কর গিয়ে। ঠিক আছে গিন্নিমা, তাহলে আপনি আগুনটা জ্বালিয়ে রাখুন। কালো হাঁসগুলোকে নিয়ে এসে তো আবার সেগুলোকে পোড়াতে হবে, তবেই তো আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ, তোরা আগে যা চুরি করতে, তারপর আমি এখানে আগুন ধরিয়ে নিচ্ছি। গিন্নিমা আজকে ঠিকই বলেছিল যে আজকে দুজন কর্মচারী থাকবে, পাহারা দেবে, আর তার কথা মতো দুজনই আছে। তাহলে আর বেশি দেরি করতে হবে না। তোমার কাছ থেকে ওই বোতলটা বের করো, ঘুমের সুগন্ধি বোতলটা, আর তাড়াতাড়ি তার ছিপিটা খুলে দাও। বোতলের ছিপি আমি খুলে দিয়েছি, এবার তুমি তোমার নাকটা বন্ধ করে নাও। আমাদের নাকি যদি এই গন্ধটা চলে যায় তাহলে আমরা ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওই যে ওরা দুজন পাহারা দিচ্ছিল, ওদের নাকের মধ্যে এই সুগন্ধিটা ঢুকে গেছে।
সেই জন্য ওরা ঘুমিয়ে পড়েছে। চলো এবার আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে কালো হাঁসগুলোকে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ গিন্নি, চলো আমরা যাই, গিয়ে তাড়াতাড়ি হাঁসগুলোকে তুলে নিই। জানি না এই ওষুধ কতক্ষণ থাকবে, তার মধ্যে আমাদের কাজ করে এখান থেকে চলে যেতে হবে। চলো চলো আমরা হাঁসগুলোকে নিয়ে চলে যাই, চলো। কি গো, শুনতে পাচ্ছ? ঘুম থেকে ওঠো, সকাল গড়িয়ে যে মেলা হতে চললো, ঘুম থেকে উঠবে না নাকি? কি হয়েছে গো গিন্নি, এত সকাল সকাল ডাকছো কেন? তা তোমাকে কি আর আমি সাধে ডাকছি? নিশ্চয়ই কিছু কারণ আছে, সেজন্যই তোমাকে এত ডাকছি। তা বলো কি হয়েছে? এই সাত সকালে আমাকে ডাকলে কেন? কি এমন কথা তার জন্য আমাকে সাত সকালে ডাকছো? তুমি তোমার খামারে কাল দুজনকে পাহারা দেওয়ার জন্য ডেকেছিলে না? সেই দুজনই দেখে যাও, ডাক ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর তোমার খামারে থাকা সমস্ত কালো হাঁসগুলো চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে মানে? সমস্ত কালো হাঁস চুরি হয়ে গেছে? তা তুমি কি করে জানলে? আমি তো আজ সকালে বাইরে বেরিয়েছিলাম, আর সেখানে বেরিয়ে দেখি তোমার ওই দুজন কর্মচারী পড়ে পড়ে খামারের পাশে ঘুমোচ্ছে, আর সেটা দেখা মাত্রই তো তোমার কাছে এলাম তোমাকে খবর দেওয়ার জন্য। হে ওপরওয়ালা, আমাদের সাথে কি হচ্ছে? আমি চাই ব্যবস্থা করছি না কেন, সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে। আজকে দুজনকে আমি পাহারা দেওয়ার জন্য রেখেছিলাম, সেই দুজনে ওপরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওপরওয়ালা তুমি দেখো, আমাদের দেখো। উপরওয়ালা তোমাকে কি দেখবে? তুমি যেভাবে খামার পরিচালনা করছো তাতে লোকে চুরি করে নিয়ে চলেই যাবে। তোমাকে আমি আগেও বলেছিলাম যে খামারের লোক বদলাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখন বোঝো ঠেলা। তুমি ঠিকই বলেছিলে গিন্নি, আমি যদি খামারের লোকটা পরিবর্তন করে দিতাম তাহলে হয়তো আজকে আমাকে এই অবস্থাটা দেখতে হতো না। খামারের লোক পরিবর্তন করলেও যা হতো, আর না করলে সেই একই হতো। আমি সব কালো হাঁসগুলোকে চুরি করে পুড়িয়ে বিদেশের বাজারে বিক্রি করে দিয়েছি, এখন আমার প্রচুর টাকা। কি গিন্নি, তুমি কিছু বললে নাকি? না না, আমি আবার কি বলবো? তুমি যেভাবে খামার পরিচালনা করছো সেভাবেই করো, আর লোকে এসে তোমার খামার থেকে হাঁস চুরি করে নিয়ে চলে যাক। গিন্নি, তুমিও শেষে আমাকে এরকম কথা বলছো? তুমি কি না আমাকে সান্ত্বনা দেবে? তুমি এরকম ভাবে আমাকে বলছো? শুভজিৎ, কালকে আমি তোর কথা মতো দুজনকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু সেই দুজনেও তো ঘুমিয়ে পড়েছিল। এখন আমি কি করব বলতো? আমি কিছু ভেবে পাচ্ছি না। মোড়ল মশাই, সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। একজন যখন থাকতো তখন সে ঘুমিয়ে পড়তো, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু তারা দুজন মিলে ছিল, আর দুজন মিলে কিভাবে একসাথে ঘুমিয়ে পড়তে পারে সেটা তো আমি বুঝতে পারছি না। শুভজিৎ, তুই একটা বরং কাজ কর, কিছু একটা বুদ্ধি বের কর, যার সাহায্য নিয়ে আমরা চোরকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। মোড়ল মশাই, আমার মাথায় একটা উপায় এসেছে, তবে সেটা যদি কাজে দেয় তাহলে আমাদের চোর অবধি পৌঁছাতে বেশি দেরি হবে না। তা কি উপায় রে শুভজিৎ, আমাকে তাড়াতাড়ি বল। মোড়ল মশাই, আপনি বরং কালকে একটা দাওয়াত রাখুন গ্রামের প্রত্যেক জনের জন্য। আমি আশা করছি সকল সাধারণ মানুষের সাথে সাথে সেই চোরগুলো আসবে ভালো লোক সেজে। চোর আসবে সে ঠিক আছে, কিন্তু আমরা চোরেদেরকে চিনব কি করে? সেই চোরগুলো যখন আসবে আমরা সকল গ্রামবাসীকে সে সময় বলবো যে চোর সে নিজে আমাদের কাছে নিজের পরিচয় দিলে তাকে আমরা ছেড়ে দেব, কোনো মারধর করব না, এবং তাকে আমরা একটা নতুন কাজের বন্দোবস্ত করে দেব। আশা করছি তারা সেই লোভটা ছাড়তে পারবে না, আর সেই সুযোগেই আমরা তাদেরকে ধরে ফেলবো। বাহ শুভজিৎ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, একদম ফাটাফাটি। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন চললাম, আর আপনি কালকে দাওয়াতের বন্দোবস্ত করুন। শুনুন শুনুন সকল গ্রামবাসী শুনুন, আমি আপনাদের জন্য আজকে খাবারের ব্যবস্থা করেছি, আপনারা সকলে খুশি তো? হ্যাঁ মোড়ল মশাই, আমরা সকলে একদম খুশি। তা আমার একটা কথা ছিল, মানে আমাদের এই গ্রামে চোরের উপদ্রব বড্ড বেড়েছে,
মানে যে চোর আমাদের নিজের কাছে এসে নিজের পরিচয় দেবে, আমাদের কাছে আত্মসমর্পণ যে করবে, আমরা তাকে ছেড়ে দেবো। আর যদি না করে, যদি ধরতে পারি অন্যভাবে, তাকে উদুম ঠ্যাঙাবো বলে দিলাম। গিন্নি, গিন্নি শুনেছ, একদম ভালো সুযোগ। আমরা যদি কাজটা ছেড়ে দিই তাহলে লোকের আমাদেরকে আর সন্দেহ করবে না। আমরা একটা ভালো কাজ পেয়ে যাব। কিন্তু আমরা যদি এই চুরি করাটা কাজটা ছেড়ে দিই তাহলে তো গিন্নিমার সাথে আমরা বেইমানি করব। গিন্নিমা আমাদের খারাপ সময় পাশে দাঁড়িয়েছিলেন, এখন যদি তার সাথে আমরা এটা করি তাহলে তো খুবই খারাপ হবে, আর গিন্নিমা আমাদের ছেড়েও দেবেন না। সে তুমি যাই করো আর নাই করো, আমি চললাম মোড়ল মশাইকে বলতে। না গো, তুমি যেও না। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি হলাম সেই লোক যে আপনার খামার থেকে কালো হাঁস চুরি করেছিলাম। এবার আমাকে আপনি একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি আপনাকে সমস্ত সত্যি কথা বলে দিয়েছি। ও, তার মানে তুই হলি আসল চোর। ধর বেটাকে, ধরে মার। সালা আমাদের খামারে এসে আমাদের হাঁস চুরি করে বিক্রি করছে, আবার ইয়ে কোথায় মার না রে। দাঁড়িয়ে আছিস কেন? দেখলেন তো মোড়ল মশাই, বলেছিলাম এই উপায়টা কাজে দেবে, ঠিক তাই হয়েছে। ওরে সত্যি রে শুভজিৎ, তুই যদি আজকে না থাকতিস তাহলে হয়তো চোরটাকে আমি আজকে ধরতেই পারতাম না। হ্যাঁ, তুই খুব ভালো রে শুভজিৎ। গিন্নিমা, গিন্নিমা আপনি আছেন? আপনার সাথে দরকারি কথা আছে। আরে কি হয়েছে রে দীপিকা, তুই এই সময় এখানে কেন এসেছিস? এখন যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে তো আমাদের পথটা একদম খুলে যাবে। গিন্নিমা, আমি মস্ত বড় বিপদে পড়ে গেছি, আর সেই জন্যই তো আপনার কাছে এসেছি, আপনার থেকে সাহায্য নেওয়ার জন্য। বিপদে পড়েছিস মানে? কিসের বিপদে পড়েছিস? আর তোর সাথে তোর স্বামী কোথায়? তোর স্বামীকে তো দেখতে পাচ্ছি না। গিন্নিমা জানেন, মোড়ল মশাই আমাদের খাবারের লোভ দেখিয়ে আর একটা কাজের লোভ দেখিয়ে আমার স্বামীকে বশ করে নিয়েছিল। আর আমার স্বামী কাজের লোভে বলে দিয়েছে যে আমি হলাম চোর, আর আমি আপনার খামার থেকে চুরি করতাম, আর তাকে ধরে বেধড়ক মারছে। সে কি, তোর স্বামীকে ধরে মারছে? দেখাচ্ছি ওদেরকে যে তোর স্বামীকে মেরেছে, আজ তাকেও পস্তাতে হবে। আজ আরো বেশি করে হাঁস চুরি করব, দেখি ওদের কত ক্ষমতা। তাহলে এখন আমরা কি করব গিন্নিমা? এখন যা করার তোকেই করতে হবে। তুই আজকে যাবি আর গিয়ে আজকে মোড়ল মশাইয়ের খামারে যতগুলো হাঁস আছে সব চুরি করে নিয়ে আসবি। ঠিক আছে গিন্নিমা, তাহলে আজ রাতে গিয়েই আমি সব হাঁস চুরি করে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। দীপিকা, এখন তুই চলে যা, এইখানে এক মুহূর্ত আর থাকিস না, তাহলে আমরা ধরা পড়ে যাব। ঠিক আছে গিন্নিমা, তাহলে এখন আমি চললাম, আবার রাতে দেখা হবে আপনার সাথে। কি হলো রে শুভজিৎ? আরে আমাদের তো অতনু বলেছিল যে আজকে কেউ না কেউ নিশ্চয়ই আসবে চুরি করবার জন্য। ওই এখনো পর্যন্ত তো এলো না, তাহলে কি আমাদের মিথ্যে কথা বললো? কি জানি মোড়ল মশাই, আমি তো ঠিক বুঝতে পারছি না আমাদের মিথ্যে কথা বললো কিনা সত্যি কথা বললো। তবে এতক্ষণ যখন অপেক্ষা করে আছি, আর কিছুক্ষণ অপেক্ষা করে যাই, যদি আসে মানে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আর কিছুক্ষণ অপেক্ষা করে যাই। মোড়ল মশাই, ওই দেখুন চুরি 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 এসে গেছে, ওই দেখুন, ওই দেখুন। আরে এ তো দেখছি একটা মহিলা। মহিলাও এখন চুরি করতে এসে গেছে, এ কি রে? মোড়ল মশাই, তাহলে আপনি বুঝতে পারছেন তো যে এদের বস সে একদম ভালো রকমই খেলোয়াড়। হ্যাঁ, সে জানে যে মেয়েদেরকে দিয়ে চুরি করালে মেয়েদেরকে কেউ সন্দেহ করবে না, আর তারা খুব সহজেই কাজটা করে ফেলতে পারবে। কি হলো, কি ব্যাপার? আজকে তো দেখছি কোনো লোকই নেই। আমার ভালোই হয়েছে, যাই তাড়াতাড়ি হাঁসগুলোকে নিয়ে যাই, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাই। যদি এখানে কেউ আমাকে দেখে ফেলে তাহলে আমি ধরা পড়ে যাব। যাই, তাড়াতাড়ি যাই আর কি হাঁসগুলোকে নিয়ে চলে যাই। ধর 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 ধর, হাঁস চুরি করতে এসেছে রে, ধর ধর বেটাকে। এই বল বল, তোর আসল বসকে বল, বল কোথা থাকি, এই বল কে সমস্ত কাজ করাতে, বল বল। আমি কিছু করিনি, আমি একজনের কথাই কাজ করেছি, আর সে আমাদের বস। আমাদের বস হলো মোড়ল মশাইয়ের গিন্নি। কে? আমার গিন্নি?
এ আমি কখনো বিশ্বাস করতে পারি না। আমি জানি যে আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনি চলুন আমার পিছন পিছন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি সত্যি কথা বলছি। হ্যাঁ চলো, আমিও তো দেখি যে তুমি সত্যি কথা বলছো কি না। গিন্নিমা, আপনার সাথে কজন দেখা করতে এসেছে? এ কি বলছিস তুই? কজন দেখা করতে এসেছে মানে? তুই কাদেরকে নিয়ে এসেছিস এখানে? আমরা আমরা এসেছি এখানে। তা বলে গিন্নি তুমি এরকম কাজ করবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমার এরকম কাজ করা উচিত হয়নি। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে শেষবারের মতো সুযোগ দাও। সুযোগ আবার তোমাকে? তুমি সুযোগ হারিয়ে ফেলেছো। আজকে থেকে তুমি আমার গিন্নি নয়, তুমি গিন্নির পরিচয় হারিয়ে ফেলেছো। এরকম বলবে না তুমি। যদি এরকম বলো তাহলে আমার কি হবে? কি হবে না হবে সেটা আমি জানি না, তবে গিন্নি আমি তোমাকে কিসের অভাব দিয়েছি যার জন্য তুমি এসব কাজ করছো? আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এরকম কাজ আমি আর কখনো করব না। আমি তোমাকে ক্ষমা করব না। তুমি তুমি কালকে সকাল হওয়ার আগেই গ্রাম ছেড়ে চলে যাবে। আমি যেন তোমাকে গ্রামেতে আর না দেখি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।